দেখ কত সুন্দর আম হয়েছে। একটু ধরে না তো, দেখেছো? তারপর দাঁড়া আরো দেখাই। দাঁড়া, কি সুন্দর দেখ ঝুলছে আমাদের গাছের আম। এইদিকে দেখ। দাঁড়া, এদিকে সাপ আছে, যাস না। চো 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 বাড়ি চো। আজ করে নিলাম একটু মুড়ি ঘন্ট। কড়াইতে তেল দিয়েছি, তেল দিয়ে তেজপাতা আর গরম মশলা ফোড়ন দিয়েছি, গোটা গরম মশলা। তার মধ্যে যে গোবিন্দভোগ চালটা একবারই ধুয়েছিলাম, ধুয়ে তেলের মধ্যে একটু ভাজা ভাজা করে নিয়েছি। তার আগে আমি মাছের মাথা আর আলুটাকে নুন হলুদ দিয়ে ভেজে রেখেছিলাম, আর কাজু কিশমিশও ভেজে রেখেছিলাম। তো চালটা দিয়ে তার মধ্যে নুন, একটু হলুদ, জিরে গুঁড়ো, আদা বাটা সব দিয়ে সুন্দর করে ভেজে চালটাকে ভেজেছি। ভেজে পরিমাণ মতো জল দিয়েছি চালটা সেদ্ধ হওয়ার জন্য। তার মধ্যে নুন দিয়েছিলাম আর দিয়েছি পরিমাণ মতো জল। দেওয়ার পরে চালটা যেই সেদ্ধ হয়েছে তারপর দিয়ে দিয়েছি মাছের মাথাটা। মাছের মাথা একটু ভেঙে ভেঙে দিয়ে দিয়েছি। তারপর কিছুক্ষণ সময় দিয়েছি, মাছের মাথাটা চালের সাথে বেশ ভালো করে সিদ্ধ হয়েছে। এরপরে দিয়ে দিয়েছি ঘি আর একটু পরিমাণ মতো চিনি আর দুটো কাঁচা লঙ্কা দিয়েছি। এই দিয়েই করেছি আমি মুড়ো ঘন্ট। আজকে এই রান্না হয়েছে, আর হয়েছে পমফ্রেট মাছের ঝোল আর আমের ডাল। প্রতিদিন এখন ভিডিও করা হয় না, কারণ মেয়ের পরীক্ষা চলছে বলে পড়ার একটু চাপ রয়েছে। খুব সিম্পল ওয়েতেই করেছি, যেটা আমাদের বাড়িতে করা হয়। সম্পূর্ণ ভিডিওটা করা হয়নি, তাই আমি রেসিপিটা কেমনভাবে করেছি সেটা আমি মুখেই বলে দিলাম। বেশ পোলাওয়ের মতো ঝুরঝুরে একটা ব্যাপার হয়েছে। আম কুড়িয়ে গাছে জল দিয়ে এসেছি, এবার করব ছানা। ছানা খেয়ে মেয়ে যাবে পড়তে। এই হলো সন্ধ্যাবেলার রুটিন। তারপরে একটু গান নিয়ে বসবো। ছানার পাউডার দিয়ে ছানা করব। পাতিলেবু থাকলে তা দিয়েও করা যায়, কিন্তু লেবু নেই যেহেতু। একটুখানি দুধ, মেয়ে পরীক্ষা দিয়ে এসেছে, তারপরে রুটি দিয়ে দুধ দিয়ে কলা দিয়ে দিয়েছিলাম দুপুরবেলা, যেহেতু আজ রুটি কলা দুধ খেয়েছে দুপুরে, তাই যেটুকু দুধ রয়েছে এটা ছানা করে দেবো। সবাই সুস্থ থেকো, ভালো থেকো গো। ভিডিওটা এখানেই শেষ করলাম।